আসছে। নাটক কম করো প্রিয়। শন করে আসছি। তো বাবা বেরিয়ে যাচ্ছে। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বুধবার, সময় এখন সকাল 6:38। তো 6:30 পেরিয়ে গেছে। উঠেছি 5:30টায়, উঠে সব কাজ টাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে সকালের কাজ আর কি। তো আজকে বাবা আসছে, ওই জন্য ভাতটা এখন করিনি। ও বললো টিফিনে রুটি নিয়ে যাবে, ওই জন্য রুটি করে দিয়েছি, তার সাথে আলু ভাজা আর সয়াবিনের তরকারি। তো তরকারি তো হয়ে গেল, আর ভাতটা এখন বসাইনি, ভাতটা একটু পরে বসাবো। ওই যে সয়াবিনের তরকারি এদিকে, এই সয়াবিনের তরকারি হচ্ছে। বাসন টাসন এখনই মেজে নেবো, কারণ আজকে আর বেশি লেট করবো না, ফেলে রাখা যাবে না। আর তো দেখি এগুলো সেরে নিই আগে, সারাদিনে কি হয় না হয় দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে বাবা আসছে, তাই বেশ মজা হচ্ছে। কারণ কি বলুন তো, একঘেয়ে একা থাকতে থাকতে মানে মানুষের মুখ না দেখতে পেয়ে বোর হয়ে যাচ্ছি। আমি একটু মানুষ ভালোবাসি, মানে সবার সাথে মিলেমিশে থাকতে আমার ভালো লাগে। কিন্তু এখানে হয়ে গেছে কি, বড্ড একা হয়ে গেছি। তো যাক, বাবা আসছে ওই জন্য একটু আনন্দও হচ্ছে। তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছি, তার সাথে একটু বসে যেন কথাও বলতে পারি। ওই জন্য বাসন মেজে সেগুলোকে সব হাফ কমপ্লিট, কারণ এখনও তো ভাত হয়নি, ওই জন্য বলতে পারবো না কমপ্লিট। তো ওর এখানে মুড়ি দিয়ে দিয়েছি, মুড়ির সাথে আলু ভাজা আর শসা, আর এই যে সয়াবিন ওর মতন ঠান্ডা করতে দিয়েছি, এটা একটু আচার দিচ্ছি, আর এই যে একটু আলু ভাজা এখানে দিয়ে দেবো, সাথে আছে স্যালাড আর রুটি। রুটি কেন? আজকে রুটি বলতে এই যে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে বলে আমি বলেছি। তো খেতে বসে গেছে, এখন আপাতত তো আর টাইম নেই, আগে সব গুছিয়ে টুছিয়ে দিই। যে আমাদের বাড়ির দুটি পাহারা গার্ড। হ্যাঁ, আমি ডেকেছি। 34-এ বন্ধ করার কথা। কি গো, এখন 34 হয়নি তো? আমি এদেরকে একটুখানি ডাকলাম, তাতেই ওরা চলে এসে একদম সামনে বসে গেল। প্রত্যেক দিন না, যখন তোমার এখানে নাম ছাড় মানে ইয়ে করতে আসবো, ওদের জন্য 2টো করে বিস্কুট নিয়ে আসবো। চলে গেল, যা। তো ট্রেন এসে গেছে। কোথায় আসছে? নাটক কম করো প্রিয়। কারণ প্রিয়সী আমি সিঙ্গেল আছি, যদি দুর্গাপূজায় কেউ ঘুরতে চান। তোমার বউ ভিডিও করে দিচ্ছে, তুমি সিঙ্গেল আছো বলছো কি করে গো? হ্যাঁ, ওই যে গাছে কাকটা ডাকছে, মাথায় ঠোকরে দেবে জানো। ফুল হয়েছে? ফুল হয়েছে, কিন্তু এই জঙ্গল পেরিয়ে আমি যেতে পারবো না। না না, দরকার নেই বাবা। কোথায় কি আছে বাবা, তার দরকার নেই। জঙ্গ ধরে যাবে তাহলে। তুমি তো কাল ফুল এনে দিয়েছো। ওই তো ফুল ওর বাড়িতে। যদি তোমার মনে হয় ট্রেন আসতে লেট আছে, তুমি 2 মিনিট আমার সাথে গল্প করে যেতে পারো। তোমাকে এত পিছু টান করে তোমাকে গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাবে। ওরে বাবা রে, খান্তি নেক। আমি ঢুকে পড়ছি, তুমি সাবধানে যাবে। সাবধানে, আমি ঢুকে যাচ্ছি, তুমি সাবধানে করো। এই কুকুরটা হচ্ছে মনে হয় অন্য পাড়ার কুকুর, এসেছিল বলে ওকে একটু তাড়ি দিল। দুগ্গা দুগ্গা, না বাবা ঢুকে পড়ি। কিন্তু এরা সবাই এক দেখতে কি করে হতে পারে? যাই হোক, এই বাচ্চা, বাবা গো, ও নিজেই ভয়ে আছে, আমাকে কি ভয় দেখাবে? এই বাচ্চা, বাড়ি চলে যা। তো এবারে ভাত বসাতে চলে এসেছি, কারণ বেলা তো বাড়ছে, ভাতটা বসিয়ে দিতে হবে। তো ওই জন্য জল ঢেলে নিলাম, এবারে চালটা ধুয়ে ওতে দিয়ে দিচ্ছি। তো এবারে বাসনগুলো সব ছাদে রোদে দেওয়া ছিল, সে তো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেগুলোকে তুলে নিয়ে এবার বিছানাটা একটু পরিষ্কার করে নিই। বিছানাটা পরিষ্কার বলতে সেরকম তো নোংরা কিছু হয় না, কিন্তু ওই মশারি যখনই টাঙায় তখনই তো সাইডগুলো সেই গুঁজে নিতে হয়। ওই জন্য একটু টেনে টুনে সেগুলোকে সমান করে নিয়ে একটু ঝেড়ে নিচ্ছি, একটু গুছিয়ে নিচ্ছি।
আর তারপর এবার ঘরটাকে পরিষ্কার করে একটু ঝাঁটাও দিয়ে দিতে হবে, তো ঝাঁটা দিয়ে নিই। আর এখন এত এই ঘরটাতে গরম লাগছে না, সে বলে না ভাদ্র মাসে পচা গরম দেয়, সেরকম পচা গরম দিয়েছে। ভীষণ গরম, গরমে তো নাজেহাল অবস্থা। মানে আমার না দুপুরের দিকে মাথার যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, এত পরিমাণে গরম। হ্যাঁ, বাবা আজকে আমাকে এই গরম থেকে বাঁচার জন্য টেবিল ফ্যান দিতে আসছে, কিন্তু আমি ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, আমি তাই আমার অভিজ্ঞতাটা পুরোটা বলতে পারবো। টেবিল ফ্যানের বাতাসেও আমার কিচ্ছু কাজ হচ্ছে না, পুরো মাথা ফাতা ধরে যাচ্ছে, এত গরম। আর সকাল মানে বোধহয় 6:30 থেকে রোদ ওঠে, 6:30 থেকে রোদই আমার ঘরে ঢোকে, আর একদম 4টে পর্যন্ত। ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। তো যাক, সেই কষ্টের মধ্যেই তো থাকতে হচ্ছে। আপাতত সব মোছা টোছা সেরে এখন বসে গেছি জল ভরতে। জলটা ভরে নিলে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। হ্যালো, বাবার একটু টান লাগছে, কি ভয় পাচ্ছে। আসলে কদিন ধরে এত পরিমাণে রোদ ভোগ করছি, আর আমার তো দেখেইছেন ছাদে বেরোলেই মানে পা বাইরে দিলেই রোদ। আর আজকে সকাল থেকে একটু রোদে রোদে কাজও হয়েছে, ওই জন্য ভাবলাম একটু স্কিন কেয়ার করার প্রয়োজন, ওই জন্য একটু প্যাক লাগিয়েছি। তো এবারে স্নান করে নেব। বাবা অলরেডি শেওড়াফুলি নেমে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। আমি যতটা পারছি চেষ্টা করে নিচ্ছি কাজ সেরে নেওয়ার, কারণ বাড়ির থেকে মানুষ এলে বেশ মজাও লাগে, দুটো কথা বলতেও তো সময়টা লাগবে না, ওই জন্য চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি কাজগুলো কমপ্লিট করে নিই। মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিছু নেই। যখন দুপুরবেলায় খাবে তখন এবার একটু টুকটাক কাজ আছে, আর দুপুরে বাসন মাজা। তো এবার স্নানটা সেরে পুজোটা সেরে নিই। এখনও মুড়ি খাওয়া হয়নি, দেখি বাবা আসুক, এলেই খাবো। তো স্নান করে আসছি। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। কালকে ফুল আনতে বলেছিলাম, ও কালকে ফুল এনেছে, তো সেই ফুলে পুজো করলাম। আর বাবাও এসে গেছে, সেজন্য নিচে যেতে হবে। তুলসী তলাতেও পুজো হয়ে গেছে, কালকে অনেকগুলো জবা ফুল দিয়েছে দেখছি। যাক, ভালোই হয়েছে। যাই, এবার নিচে যাই। তো আমি স্নান করে একদম ছুটে ছুটে এসেছি, এখনো বাবা আসেনি। যাক, দেখি কি করব। বাপরে, বাবা মেনলি আসছে একটা কারণটা হচ্ছে এখানে তো ভীষণ গরম, তো একটা পাখাই হচ্ছে না, তো ওই জন্য আমাকে একটা টেবিল ফ্যান দিতে আসছে। তো যাক, আসুক মানুষটা, যা গরম, যা রোদ, আগে তাকে জল টল দিতে হবে, তারপর আমি আবার এসে লেগেও পড়েছে কাজে। পাখা একদম সেট করে দিচ্ছে, যার রোদ একদম ভাজা হয়ে গেছে, আর তার উপর আজকে ট্রেনের ভিড়। যাক, বাবা বললেন মুড়ি খাবেন না, কারণ উনি খেয়ে এসেছেন, তো আমি মুড়ি নিয়ে বসে পড়েছি। এই যে আমার আলু ভাজা মুখি মারছেই, আসলে আলু ভাজার থালাটাতে মুড়ি নিয়ে নিয়েছি, তো তাই আলু ভাজাটা দেখা যাচ্ছে না। আর তার সাথে শসা, টমেটো, আর এই আমার গাছের কাঁচা লঙ্কা। তো এবার খাওয়া দাওয়া করে মুড়ি খাওয়ার পরে বাবা আইসক্রিম নিয়ে এলেন, বলছে এত গরম, দাঁড়া আমি আইসক্রিম নিয়ে আসি, বলে সেই আইসক্রিমটাই বসে বসে দুজনে বাপ বেটি মিলে খাচ্ছি। তো বাবার ভাত বেড়ে নিয়েছি, আর মেনু তো যে সকালেই দেখিয়েছি, ভাত, এখানে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, একটু লেবু দিয়েছি, একটু আচার দিয়েছি, আর ডিম ভাজা। তো এই বাবাকে আগে খেতে দিয়ে দিই, কারণ বাবা 2টো ট্রেন ধরবে, 2:10 না কত, কারণ বাড়িতে শীতল আছে, তো দাদুর শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য বাবা বেরিয়ে যাবেন। তো বাবাকে খেতে দিয়ে দিই, আমিও খেয়ে নেবো একসাথে। তো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। তো বাবা বেরিয়ে যাচ্ছে। বাবা টাটা, সাবধানে যাবেন। হ্যাঁ, আপনি সাবধানে যাবেন। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। দুর্গা দুর্গা, হ্যাঁ হ্যাঁ। উফ, এই রোদে
রোদ, উপায় নেই, না হলে এই রোদে কেউ যায় নাকি। বাপরে কি গরম। তো আমি চাবি টাবি সব দিয়ে দিই, এক হাতে তো দিতে পারবো না। আচ্ছা চাবি তো ভেতরে রেখেছি, চাবি দিয়ে। তো বাবাটাও এসেছিল, একটু ভালো লাগলো, চলে গেল, উপায় নেই, না হলে বিকাল পর্যন্ত থাকলেও হতো আর কি। আবার একা আমি আজকে আবার আচারটা একটু রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে বাসনগুলো সব মেজে আর একটু রোদে দিয়েছি, তুলে নেব, হয়ে গেছে শুকনো। তো পরে বন্ধুরা, এখন বাজছে বিকাল 4:45। তো আমি বিকালে একটু ঝাঁটা দিলাম, ওই জন্য ঘেমে গেছি আসলে। এই ঘরটা একটু ঝাঁটা দিলাম, ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম। আর জল ভরা হয়নি, জল ভরতে হবে। এখন আমি বসে গেছি মৌসুমি লেবু নিয়ে। তো এবারে এটা খাবো, খাওয়ার পরে জলটা ভরে নেব, তারপরে সন্ধে হয়ে যাবে, সন্ধে দেখাবো। তো এই আজকে আর রাত্রে রুটি করিনি, কারণ সকালে তো রুটি নিয়ে গেছে, দুপুরে রুটি খাচ্ছে, ওই জন্য আর আজকে রুটি রাত্রে করলাম না। তো আর ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।